আমি কথাটা সবসময় বলি, সারা জীবন বলবো। আমার জীবনে বড় কোনো চাহিদা নেই, শুধু একটা গাড়ি, একটা বাড়ি, ব্যাংকে 5 কোটি টাকা আর 10টা দুর্দান্ত সিনেমা করলেই হবে। এই অল্প চাহিদার তালিকাটা অভিনেত্রী রুনা খানের। বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী থেকে আজকের প্রশংসিত অভিনেত্রী রুনা খান। মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়া। 7 জেলায় বিয়ে করা ট্রাক চালক আব্বাসের গল্প নিয়ে এই ওয়েব সিরিজ, যেখানে রুনা খান অভিনয় করেছেন আম্বিয়া চরিত্রে, আব্বাসের 6 নম্বর স্ত্রী। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নম্বর? 6 নম্বর। মূলত 2004 সালে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের সুমনা চরিত্রে যুক্ত হয়ে রুনা খান দর্শকের ভালোবাসা কুড়ান। এরপর বিজ্ঞাপন, নাটক, থিয়েটার, মিউজিক ভিডিওতে কাজ শুরু করেন। তারপর চলচ্চিত্রেও কাজ করেন। 2007 সালে একসঙ্গে 3টি সিনেমায় অভিনয় করে বড় পর্দায় তার অভিষেক ঘটে। হালদা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন এবং সেটি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে। এছাড়া গহীন বালুর চর, সিটকিনি, সাপলুডু সিনেমাতেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। ধারাবাহিক নাটকেও রুনার অবস্থান বেশ শক্ত। ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের সালমা চরিত্রে অভিনয় করে 21 মাস পর্যন্ত দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। নাটকের জনপ্রিয়তায় রুনার অভিনয় বিশেষ ভূমিকা রেখেছিল। নাটক নির্বাচনেও রুনা যথেষ্ট সচেতন। সংখ্যার চেয়ে মানের উপর গুরুত্ব দেন তিনি। তবে ক্যারিয়ারের মাঝপথে হঠাৎ মোটা হন রুনা। মেয়ের জন্মের পর তার ওজন বাড়তে থাকে। একসময় ওজন গিয়ে ঠেকে 105 কেজিতে। তখন শুরু হয় মানসিক অবসাদ, হতাশা আর শারীরিক সমস্যা। অনেকেই তাকে নেতিবাচক মন্তব্য করতেন। সহকর্মী ও পরিচিতজনদের কটূক্তিও সইতে হয়েছে। তখনই সিদ্ধান্ত নেন ওজন কমাবেন। প্রায় 1 দশক ধরে লড়াই চালিয়েছেন। ধানমন্ডির একাধিক জিম, সাঁতার, যোগা, অ্যারোবিক্স, স্বাস্থ্যকর খাবার আর কঠোর রুটিন মেনে ওজন কমাতে শুরু করেন। শেষে 39 কেজি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। ওজন কমানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফটোশুট আর নতুন লুক নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে ওজন কমানোর পর থেকে ট্রোল এবং নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয় তাকে। তবে রুনা কিন্তু দমে যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছিল স্পষ্ট, যারা নেতিবাচক কথা বলেন তারা আসলে জীবনে কিছুই করতে পারেননি। নিজের কাজ আর প্রাপ্তিতে আমি এতটাই ব্যস্ত, কার কি কথা তাতে আমার কিছুই যায় আসে না। সম্প্রতি এক ফেসবুক পোস্টে রুনা খান জানান, দেশের বিভিন্ন প্রান্তে নারী উদ্যোক্তারা তাকে দেশি শাড়ি ও গহনা পাঠাচ্ছেন। তিনি বলেন, 40 বছর বয়সে আমার নবজন্ম হয়েছে। আজকের এই ভালোবাসা কর্মগুণে অর্জিত। নেতিবাচক কথার কোনো মূল্য আমার কাছে নেই। চরিত্রের বৈচিত্র্য, সংগ্রামের গল্প আর জীবনযাপনের সাহসিকতায় অনন্য রুনা খান। এবারের ঈদে তার 3টি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় নিশ্চয়ই দেখেছেন সকলেই। সঙ্গে তার ব্যক্তিগত জীবনের লড়াইও অনেকের জন্য অনুপ্রেরণা। এক সময়ের সিসিমপুরের সুমনা আজ একাধারে অভিনেত্রী, মা, সংগ্রামী নারী ও অনুপ্রেরণা। তো বন্ধুরা, রুনা খানের অভিনয় আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, powered by 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।